উদাহরণের বক্তা হিসেবে এখন মূল্যবান নসিহত পেশ করছেন বিশিষ্ট আলেম দ্বীন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা কারি মিজানুর রহমান কুতুবপুরি সাহেব। নসিহত পেশ করছেন জনাব হযরত মাওলানা কারি মিজানুর রহমান কুতুবপুরি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وأزواجه وطائه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى لا تقنطوا من رحمة الله. قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. সবাই একটু দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ। সর ডিগ্রি খানকায় ওসমানিয়া দরবার জামিউল কোরআন ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 রাত ব্যাপী তাফসিরুল কোরআন ওয়াজ দোয়ার মাহফিলের
উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল খালেক হামিদি সাহেব দামাত বরকাতুম আলিয়া পীর সাহেব চট্টগ্রাম। উপস্থিত আছেন সম্মানিত বুজুর্গ হাক্কানি ওলামায়ে কেরাম এবং উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ। উপস্থিত আছেন আমার এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়েরা, ছোট স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালের মা ও বোনেরা। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে এই কনকনে শীতের ভেতর দিয়াও এ রাত পর্যন্ত নিচ থেকে ঠান্ডা উঠতেছে, উপর থেকে নিশির পড়তেছে ঠান্ডার ভেতরে, এই জান্নাতের একটা সুন্দর বাগিচার ভিতরে ওলামায়ে কেরামের সামনে স্টেজে ওলামায়ে কেরাম ভরা, এদের সামনে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করলেন। এই জন্য দিল থেকে চিৎকার মেরে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সবাই বাসার সবাই ভালো তো? শুকরিয়া আল্লাহর দরবারে। আজকে এই দিনই মাহফিল, আগামীকালকে কি এখানে থাকবে? বলেন থাকবে? থাকবে না। বক্তা দৈনন্দিন প্রোগ্রাম করে থাকে, শ্রোতারা সিজনে 10টা 5টা 20টা এর বেশি মনে হয় মাহফিল শোনা হয় না, তাই না? বক্তাদের দৈনন্দিন রাত জাগ্রত হতে হয় এবং মাদ্রাসা মসজিদের ইমাম, খতিব, মুহতামিম, শিক্ষক এরাও কিন্তু অনেক মাহফিলে এই সিজনে বক্তারা যেরকম ওয়াজ করে এরাও এরকম বিভিন্ন মাহফিলের, মাদ্রাসার মাহফিল সম্মেলনে এদেরকে যেতে হয়, যায়। তবে এখানে এই পিছনে 2 দিনে যে বক্তা গিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, যার হাজার হাজার ছাত্র আছে, ওস্তাদ হইছে, এখন আমার মতো বক্তা হইছে, শাইকুল হাদিস হইছে, মুফতি, ইমাম, খতিব, এবার মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম, অভাব নাই। যিনি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা আলহাজ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব দামাত বরকাতুহুম আসছিলেন না হুজুরে? আলহামদুলিল্লাহ, বড় একজন বুজুর্গ মানুষ। এরপরে ওসমানিয়া পাতাবুনিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশি পীর সাহেব হুজুর হযরত মাওলানা আহমদুল্লাহ ওসমানী দামাত বরকাতুম আলিয়া পীর সাহেব হুজুর পাতাবুনিয়া, তিনিও আসছিলেন। আজকে আবার মাওলানা আব্দুল সাত্তার সাহেব আসছেন, ফজলুল উলুম মাদ্রাসার মুহতামিম হিজলা, সেও আসছেন। আমার আগে বয়ান করেছেন আমার বন্ধু বাবার হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদারীপুরি সাহেব দামাত বরকাতুম আলিয়া। বয়ানটা ভালো হয়েছে না? কেমন লাগছে? সুন্দর, চমৎকার। তার আগে এক বক্তা শিল্পী, একটু দাঁড়াও মারে দেখি, আমানুল্লাহ আব্দুর রশিদ দামাত বরকাতুম, সেই কুয়াকাটা, তার সমুদ্রের পারে বাড়ি, তিনি চলাবাঙ্গা দরবারের ঘোষক, হক একটা দরবার, ওখান থেকে তিনি আসছেন। এবার আরো ফয়জুল্লাহ মাহমুদ, কাউসারুল্লাহ আতিকি তো আছেই, উনি খুব ভালো আলোচনা করে থাকেন। হাফেজ মাওলানা আবুল কালাম সাহেব, মেহেদি হাসান সাহেব, হুমায়ুন কবির সাহেব, ফয়জুল্লাহ মাহমুদি সাহেব সহ গতকালকে চমৎকার রুহের খোরাক নিয়ে সুন্দর চমৎকার আলোচনা করেছিলেন সাবেক চরমনাই মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন নুরি সাহেব দামাত বরকাতুহুম। এই সমস্ত ওলামায়ে কেরামগুলি একত্রিত করতে একটা মানুষের অনেক ব্যাপক সময় ব্যয় করতে হয়।
আমরা একেবারে ছোট থেকে ছোট একজন বক্তা, একেবারে ছোট, তারপরও আমাকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করানো লাগে মাহফিলে মাহফিলে। তাই সাদাত হোসেন নুরি এই সমস্ত ওলামায়ে কেরাম এগুলি আনতে অনেক কষ্ট মুজাহেদা একটা মাহফিলে। আপনারা ধৈর্য ধরে আসছেন, বসছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। আজকে যদি এখানে এই পাতাবুনিয়ার হজরত যদি হামিদি সাহেবকে যদি এজাজত না দিতেন, হয়তোবা এরকম মাহফিল হতো না, না হয় মহিলা মাদ্রাসাটাও হতো না। আমাদের এক হজরত বলছেন যে সন্দীপের হজরত মাঝে মধ্যেই বলতেন, বাংলাদেশের যতগুলি আছে পুরুষ মাদ্রাসা তার সাথে ডাবল দরকার হইল মহিলা মাদ্রাসা। কারণ এই দেশের মহিলারা যদি ঠিক হয়ে যায় তাহলে সব ঠিক হয়ে যায়। আপনারা জানেন যে এগুলি সব একত্রিত করেছেন আজকেই হামিদি সাহেব হুজুর দামাত বরকাতুহুম, সকলকে এনে তার মহাব্বতের কারণে আসছে, ওলামায়ে কেরামরা আসে। শুকরিয়া আল্লাহ তাআলা যেন মাদ্রাসা এই মাহফিল খানকাকে হক তরিকায় মুখস্থ করেন। কি তরিকায়? হক তরিকায় যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে। চিল্লায় বলেন আমিন। ভাইরা আমার, আপনারা জানেন আপনারা আমার দেশি মানুষ, আমার সাথে একটু কথা বলতে হবে। কথা না বললে আমার অভ্যাস, আমি ওয়াজ করতে পারি না। গতকালকে আমি ভুরঘাটা মাদারীপুর 5 মিনিট লাগে ভুরঘাটা থেকে যেতে, খাগদি বয়ান করেছি। সেখানেও বলেছিলাম যে কথা বলতে হইব। তা আপনারা আমার দেশি মানুষ, যদি কথা বলেন আওয়াজ দেন তাইলে আমি অল্প কিছুক্ষণ সময় বলবো। আপনারা বুঝতে পারতে আছেন আমার কথা বলার ধাসে যে আমার কোন গতিতে আমি চলতেছি, আল্লাহ চালাইতেছে। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা কথা বলার জন্য তৌফিক দিছে, সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আমার সাথে একটু আওয়াজ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই জায়গায় আনছেন এই জন্য একবার দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। হয় নাই কিন্তু আওয়াজটা। আমি এদিকে তাকিয়ে দেখলাম অনেক লোক বাজারের ভিতরে আছে, দোকানের মধ্যে আছে। যেই লোক আছে এই লোক আসলে এই প্যান্ডেলে জায়গা হইব না। কি বলো মামা, কি কও? ঠিক আছে, নিচে বসে কাউকে দেখেন অনেক ওলামায়ে কেরাম কোরআনের হাফেজ যারা নিচে বয়ে রয়েছে, যদি এলাকার, কিন্তু এদের দাম অনেক অনেক দাম। তাইলে এই লোকগুলি যেন চলে আসে, আল্লাহ শুকরিয়াটা তো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমি 3 সিস্টেমে বয়ান করে থাকি। ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ, ইশারা দিলে সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন না একটু ঠিক, আরো জোরে বলুন। এবার একটা তাকবীর দিবেন, তাকবীরটা দিয়ে শরীরটা একটু গরম বানান। আমি একটু কেমন লেবর ডবর হয়ে গেছি গা, আমারটাও একটু তাকবীরটা দিলে একটু গরম হোক, আপনারও একটু গরম হোক। চিল্লায় বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নি? যাক, শুকরিয়া। মানুষ কয় হুজুর মক্কা মদিনায় হজে যাই, বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই, কার খুঁজে? আল্লাহ রে পাওয়ার লেগিয়া। এক লোক মক্কা রওনা করছে হজ করতে, যাইব। তেমন সময় আগে তো জাহাজে হজে যাইতো না, জাহাজে হজে যাইব এমন সময় আল্লাহর নাম লইয়া গাড়িতে উঠছে, গাড়িতে সিট পায় নাই, পাইছে একজন ব্রাহ্মণ। কে? ব্রাহ্মণ ঠাকুর। এই মোটা গাড়া, এই রান রন মোটা গাটা, কাল স্বাস্থ্য ভালো, ফোমের মতো নরম আর কি, কথা বুঝছেন?
ফোমের মতো নরম। হ্যাঁ, এখন কয় কই যাইবেন আপনি? কয় আমি যাবো হজে। এদিকে একটু, এদিকে আসেন একটু। কয় হজে যাবো। কয় তাই? কহ কয়টা সিট পান নাই? কয় না। কথা আমি হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পাদ্রী ধর্মের যারা ঠাকুর, আরেকটু উঠাই দাও, একটু উঠাই দাও শোনো। পরে হ্যাঁ দাও, বাস হইছে। এখন মনে করেন হ্যাঁ কয় তাইলে জাগা যখন পান নাই তাইলে আমার কোলের মধ্যে বন। হ্যাঁ মোটা মানুষ, আর ওই বেড়া হইছে বুড়া বেড়ায় সিহন মানুষ। এখন হ্যার কোলে বইছে ফোমের মতো নরম, খুব আরামই লাগে, খুব ভালো করে বইছে জুত করি। রাস্তার কন্ডিশন তো ভালো না, রাস্তা দিয়ে যায় আর রাস্তার মধ্যে খালি দুপুর দুপুর পরে। ওনার দায়িত্ব খুব আরাম লাগে, নরম ফোমের মতন আপ ডাউন করে, গোস্ত বেশি রানে, খুব আপ ডাউন করে, মজা লাগে। এখন উনি ওই আরামে আরামে বইয়া বইয়া কয় কয় কি জানেন, আল্লাহর বান্দায় হাজে যাইব, উনি বইয়া বইয়া হান আল্লাহর জিকির করে। কি করে? কার জিকির করে? ঠাকুর ব্রাহ্মণ কয় এই কই যাও? কয় ইল্লাল্লাহ, মক্কায় যাই। কি কয়? ইল্লাল্লাহ, মক্কায় যাই। হিন্দু লোক ওই ঝাঁকিতে ঝাঁকিতে ও ডোল খায়, আর উনি বেতা পায়, উনি কয় ইল্লাল্লাহ, মক্কায় যাই। কয় হিন্দু লোকটা কয় হরি কৃষ্ণ বেতা পাই। আস্তে আসে, জোরে আসি। কি কয়? ইল্লাল্লাহ, মক্কায় যাই, হরি কৃষ্ণ বেতা পাই। কয় ভাই এটা তুমি কি জিকির করো? কয় এইটা হইলো সুন্দর আমাকে জিকির এইটা। কয় তুমি কি কইলা? কয় তুমি আমাকে জিকির এইটা, তুমি যে ডোল খাও এটা আমার রানে ব্যথা পাই, এই জন্য হরিকৃষ্ণর নাম লইলাম, বেতার কথাও কইলাম, এক কথায় শেষ দিয়ে দিলাম। কথা বুঝছেন? আল্লাহ আল্লাহ রাসুল রে পাইতে হইলে কথা বেশি কইতাম না, লম্বা বেশি আলোচনা করবো না, অল্প সামান্য সময় আলোচনা করবো, কারণ শরীরের গতি আলহামদুলিল্লাহ সুস্থ রাখছে আল্লাহ, বেশি ভালো না। দৈনিক দিন দৌড়াইতে হয় মাহফিল। জানুয়ারি মাসে আল্লাহ যদি বাসা শুরু হইব, আপনাদের দোয়ায় শুকরিয়া, দোয়া করবেন। 24 তারিখ পর্যন্ত একটা না, তার মধ্যে একদিনও খালি নেই। যারা ইউটিউব চালায়, ফেসবুক চালায়, এরা দেখতেছে। তবে আল্লাহ যেন সুস্থ রাখে, এই জন্য কথা অল্প বলবো। আমরা এখানে কাকে পাওয়ার জন্য আসছি? মুখস্থ করেন, কাকে? আল্লাহকে পাওয়ার জন্য আসছি, আর কারোরে পাইতে আমরা আসি নাই। কি ঠিক কিনা ভুল? আহা, এই জন্য একজন আল্লাহর বান্দা আরেকটা ছোট্ট কথা কইয়া এবার আমি ওয়াজে ঢুকে যাবো গা, এটা যেহেতু আসছে সামনে কই। একবারে মাইয়া বিয়ে দিছে, আর একবারে ফোলা বিয়ে দিছে। এখন কি হইছে? বেআই। কি হইছে? বেআইও কইতারে না, হ্যাঁ ও চেনে না, চিন্তা করো আলা। মাইয়া ফোলা বিয়ে দিলে কি হয়? বেআই বেআইয়ের বাড়ি আইছে বেড়াইতে, এম কয় হাও বেআই আইছে বাড়ির মধ্যে, থাক তাড়াতাড়ি ব্যাগটা দেও দেখি, খেজুরতলা বাজারে যাই। খেজুরতলা বাজারে গিয়া বড় একটা বোয়াল মাছ লইছে। বোয়াল মাছটা লইছে, এখন রিক্সাওয়ালার কয় ধুমছে চালা। বাড়ি হইছে ধরেন হেই নম্বর 8। রিক্সাওয়ালার কয় চালা, এর মধ্যে আকাশে আবার মেঘও, জ্বরও ছাড়িয়ে দিছে। এখন আল্লাহর নাম লইয়া রাস্তা দিয়ে যায়, রিক্সা চালাইতে জ্বর আইয়া রিক্সা লইয়া কালে উল্টি দিয়ে পড়ছে। মাছ একদিকে গেছে, হে একদিকে গেছে। এখন আকাশে যে বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ চমকাইতেছে, বিদ্যুৎ চমকা। দেখছো আল্লাহ আমাগো এই যে বাতাস সাইরে হালাইয়া দিছে, এরপরও এখন আবার আমাগো লাইট মেরিয়া দেহে আমরা পড়ছি না রিক্সায় আছি, আবার লাইট মেরিয়া দেহে আমরা পড়ছি না আছি। তোগাই থেকে লও মাছ মুছ, তোগাই থেকে লইয়া আবার রওনা করছে, যাইতেছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকায়, আর কাল্লা সবর যাইয়া লই লাইট মেরিয়া যত দেহ দেহ, কিন্তু বেয়াই আমার বইয়া রয়েছে, বোয়াল মাছ দিয়ে ভাত খাওয়াইয়া বিদায় দিতে হইব, আনাইলে কালকে সকালেও আবার খাওয়ান লাগবে। গেছে বেয়া বেরি যাইয়া রাত্রের বেলা আল্লাহ নাম লিয়ে ঘুমাইয়া রইছে। ওই দিনের যায় না,
পরের দিন আবার নতুন জামাই বাড়ি, বেয়াই গেছে গিয়ে জামাই রয়েছে বাড়ি। জামাইয়ের লেগে বড় বড় মাছ কেনে না, বড় একটা পাঙ্গাস মাছ কিনছে। এখন কষ্ট হয় আপনাদের? বড় একটা পাঙ্গাস মাছ কিনে এই পাঙ্গাস মাছটারে কয় কালকে এখানে খাওয়ামু, জামাই রাজ্য খাওয়ামুরা। এখন জামাই কয় কি রে, নতুন জামাই আইলাম আমারে পাঙ্গাস মাছ খাওয়াইলো না। কয় নতুন জামাই এলাম পাঙ্গাস মাছ খাওয়াইলো না, তাই এই ধরেন রুম, এদিক তাকান, পাশাপাশি রুম, এখানে হয়েছে মাইয়া জামাইয়ের রুম, এই পাশে শ্বশুর শাশুড়ির রুম। এখন রাত্রিবেলা জামাইও খুব চালাক, ওই শাশুড়িও খুব চালাক। মানে চ্যাংরা বাসে পোলা মাইয়া হইলে অল্প বাসে বিয়ে দেয় না, শ্বশুরি আর জামাইলে খাড়া করলে দেখা যায় 2-4-5 বছরের ডিফারেন্স। এরম আছে না অনেকে? আবার দেখা যায় শ্বশুরেও কম বয়স, জামাইরে বেশি বয়স দেয়। আমার এলাকায় নাই, আসেনি 2-4 জন আছে। আচ্ছা, আল্লাহ যদি বাসা, আমার মাইয়ের 12 বছর বয়স হয়ে গেছে, আর 2-3 বছর পর তো বিয়ে দেওয়ান লাগবে, দাড়ি তো একটাও পাহে নাই। এই সময় দেখা যায় যে পোলা দাওরা পাস করে মুফতি হইব, বিয়ে দিব, ও আর আমি খারাইলে আমার আর শ্বশুর কওয়া লাগবে কি? যদি দাড়ি না পাহে, দাড়ি পাকলে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। কই আল্লাহ তাড়াতাড়ি পাহো, পাকলে একটু মুরব্বী হইলে একটু দাম ভালো পাওয়া যায়, পাহে না। কয় হুজুর একজনে বুদ্ধি দিছে, আমার ছাত্র ভাইরা বন্ধু বান্ধব, কয় আতর লাগাবি তাইলে পাকবে। হ্যাঁ, আতর তেলের মতো লাগাইলে আলো হয় না। কালা করছে কে? যখন আল্লাহর হুকুম হইব তখন পাকবে। জামাই পাশের রুমে বইয়া রাত্রেবেলায় নাক টানে। কি টানে? অনেক মানুষ আছে না যে রাত্রে ঘুমাইলে খুব টলার চালায়, ওর দ্বারা ঘুমান যায় না, আছে না? ঘুর ঘুর করে টলার চালাইতে কি আজান আমিসা জোরে আসছে না, আমি আসতে আসে। এখন জামাই ওই পাশের রুমে বইয়া বউ ঘুমায়, আর জামাইও নাক টানে আর কয় জামাই পাঙ্গাস। কি কয়? পাঙ্গাস। এখন শাশুড়ি কয় কি রে, জামাই এত রাত্রে ঘুমায় আর পাঙ্গাস পাঙ্গাস? বউ ঠেলা দিছে, কয় তুই কি কও? আর ঘুমের মানুষ জাগান যায়, আর যারা জাগ্রত মানুষ এই কি জাগান যায়? ও তো নাক টানতে আছে আর পাঙ্গাস। শাশুড়ি বুঝতে পারছে যে জামাই কোন কোয়ালিটির। আস্তে বেড়ার পাশে আইয়া জামাই কয় পাঙ্গাস, শাশুড়ি কয় কাইল খাইস। কি কয়? ও কয় পাঙ্গাস আর উনি কয় কাইল খাইস। সকালবেলা আল্লাহ নাম লইয়া পাঙ্গাস মাছ পাক করিয়া আইনে দিছে, কয় না জামাই খাও। কয় শাশুড়ি আম্মা রাত্রি কিছু শুনছেন? কয় বাবা তুমিও ঘুমের মধ্যে নাক টেনে তুমিও পাঙ্গাস কইছো, আমিও নাক টেনে ঘুমের মধ্যে কইছি কাল খাইস। শাশুড়ি শ্বশুরি সুন্দর করে খাইয়া এবার গেছে ইমাম সাহেবের কাছে, যাই কয় হুজুর আমার বাপে তো চলে গেছে, আমি তো আছি, আমার একটু দোয়া করে দেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজি হই। সুবহানাল্লাহ। থাক কি হই? 5 ওয়াক্ত নামাজি হই। কয় শোনো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি শিখতে চাও তাহলে ওই মসজিদের পাশে একটা লোক আছে, উনি খুব আল্লাহওয়ালা, আল্লাহর সাথে ওনার সম্পর্ক গভীর, ওনার সাথে গিয়ে সাক্ষাৎ করো। আমি মসজিদের ইমাম, আমার চাইতে ওই লোকটা বড় ভালো, ওনার চাইতে সাক্ষাৎ করো, তুমি আল্লাহরে পাইবা। আল্লাহকে পাওয়ার জন্য, এ বাবা আল্লাহর পরিচয়টা পাওয়ার জন্য যদি কোনো মানুষ সামনে আগায়, ওই মানুষটা বাবা আগাইতে আগাইতে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যখন মানুষ চেষ্টা মুজাহিদা করতে করতে সামনে আগাইয়া যায়, যত আগায় তার জন্য তত রাস্তা ফাঁকা, যত আগায় তার জন্য রাস্তা ফাঁকা। জোরে কোন সুবহানাল্লাহ। যত আগায় তত রাস্তাটা ফাঁকা করে দেয় কে? জোরে বলুন কে? জোরে 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 আওয়াজ করে বলুন আল্লাহ।
কয় বাবা যখন আল্লাহর বান্দাটা এইভাবে ওনার কাছে গেলেন, যাওয়ার পরে বলে তুমি এমনে চলবা তাইলে আমার আল্লাহরে পাইবা। এই বাবা পৃথিবীর মধ্যে আমার মাওলায় আসমান বানাইছে, জমিন বানাইছে, পাহাড় পর্বত বানাইছে, উট বানাইছে। কয় এগুলি দেইখা দেইখা কি তুমি মনে করতে পারো না আল্লাহর কুদরত কেমন? আল্লাহর কুদরত কেমন, এত সুন্দর কে বানাইলো কে? এ বাবা সারা পৃথিবীর মধ্যে রে মুমিন, এই আসমানটা আমার মালিক বানাইছে, দুনিয়ার কেউ বানাইতে পারে নাই। পাহাড় বানাইছে যে আল্লাহ। এ বাবা সমুদ্র বানাইলেন, নদ নদী বানাইলেন, বড় বড় উটগুলি মরুভূমির মধ্যে চালায়। এত সুন্দর উট বানাইলেন, উটের দিকে তাকাইয়া তুমি বলতে পারো না যে এটা আমার মাওলার কুদরত? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এই উট বানাইছে কে? পাহাড় পর্বত মালাগুলি এত সুন্দর করে সারা পৃথিবীর মধ্যে আনাসে কানাসে দেশের ভিতরে এমন সুন্দরভাবে প্যারাক হিসাবে পৃথিবীর ঘিরে রেখেছেন কি? জমিনটা এত সুন্দর করে বাবা বিছায়া রাখছে কে? আসমানটা খুঁড়ি বিহীন দ্বারা কইরা রাখছে কে? যিনি দ্বারা করে রাখলেন তেনার নাম হইল আল্লাহ। আল্লাহকে যদি চিনতে চাও তাইলে তোমার ভালো একজন মানুষের কাছে তোমার যাওয়া লাগবে। এ বাবা আপনি এই জায়গা থেকে ঢাকার রাস্তা চেনেন না, আপনি মুলাদি চেনেন না, হিজলা চেনেন না, যে ড্রাইভারে চেনে তার কাছে আপনি গিয়া বলবেন, এ আমার ড্রাইভার ভাই রে, রে ভাই তুমি বলো এরে ভাই বলো আমি ঢাকা যাব, আমি হিজলা যাব, কোন রাস্তা দিয়া গেলে আমি গন্তব্য স্থানে পৌঁছতে পারবো? ড্রাইভারটাই বাবা সুন্দর করে আপনাকে ওই রাস্তাটারে চেনাইয়া দেবে। আর যে চেনে না তারে আপনি জিজ্ঞাসা করলে কোনো কাজ হবে না। কয় যাকে যে আল্লাহকে চেনাইয়া দিবে, নবীরে চেনাইয়া দিবে, কয় ওই লোকটারে আগে আপনার চিনতে হবে, মানুষের কাছে বইলা জিজ্ঞাসা করা লাগবে। যার সাথে আমার মাওলার সাথে কলবের সম্পর্ক, যার সাথে আমার মাওলার সাথে জবানের সম্পর্ক, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায়া বলেন। এ বাবা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহিদা করা, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোন জায়গায় যাব? থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে মুমিন, থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলে যদি আল্লাহরে তুমি পাইতে চাও তাইলে তুমি সামনের দিকে আগায়া যাও। একটা রাস্তা দিয়ে আপনি তাকাইবেন, তাকাবার পরে দেখবেন রাস্তার দুই দিক দিয়া গাছপালা একেবারে সামনে দিয়া চেপে গিয়েছেন, ঠিক কিনা বল? দূর দিয়ে তাকাইলে দেখবেন রাস্তার দুই সাইড দিয়া গাছগুলি একেবারে চাইপা চাইপা রয়েছে, লাগে যেমন এক জায়গাও ফাঁকা নাই। ড্রাইভার মনে মনে যদি চিন্তা করে যে আমি দূরে তাকাই দেখলাম ওদিকে রাস্তা আর নাই, গাছ বুকিং হয়ে রয়েছে, তাইলে আমি কেমনে যাবো, এই মনে করে যদি ড্রাইভারে গাড়ি ব্রেক দেয় তাহলে ও যাইতে পারবো মেয়ের দ্বারা? আর যদি সামনে যত আগাইবে তত দেখবে রাস্তা যেরকম আছে ওরকমই প্রশস্ত, ঠিক কিনা বলছে? চিল্লায় বলুন। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কয় সামনে আগাও, সামনে আগাও, সামনে আগাও, যত আগাইবা রাস্তা ফাঁকা, যত আগাইবা রাস্তা ফাঁকা, যত আগাইবা রাস্তা ফাঁকা। আগাইতে আগাইতে আমি আল্লাহর পর্যন্ত তুমি পৌঁছবে, শুধু নয় আমার জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মানুষ শোনো,
পানি খাওয়ার জন্য পাগল হইও না, মজা খাওয়ার জন্য পাগল হইও না। তোমার পানির পিপাসা লাগলে পানির ব্যবস্থা করে দিবে আল্লাহ। আল্লাহ পাওয়ার পিপাসা ভিতরে ঢুকাও। এ বাবা, যখন নাকি একটা মানুষ হাঁটতে হাঁটতে আল্লাহকে পাওয়ার জন্য সামনে আগাইবে, কার পরিচয় পাবে, কার কাছে যাবে, যদি মনে মনে চিন্তা করে আমি একজন গুনাহগার বদকার, আমার তো নামটা জাহান্নামের দপ্তরে আল্লাহ লেখায় দিছে ফেরেশতারা, তাইলে আমি গুনাহগার কেমনে আগাইব? এই চিন্তা করে যদি মানুষটা সামনে না আগায় বাবা, তাইলে সে কোনোদিন ইবাদত করতে পারবে না, আল্লাহ পর্যন্ত বুঝতে পারবে না, নবী পর্যন্ত বুঝতে পারবে না। ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। এ বাবা, সাধারণ একজন হিন্দু মানুষ ব্রাহ্মণ ঠাকুর রে মমিন, আল্লাহর বান্দাটার ভিতরে এমন একটা ভয়। একদিন সকালবেলা হিন্দুদের অভ্যাস হলো বাবা, সকালবেলা তেনারা গিয়া টয়লেট করে প্রসাব করে তারপরে পুকুরের মধ্যে গিয়া গোসল করে। ওই লোকটায় বাবা পুকুরের ঘাটে গিয়া আল্লাহর বান্দাটা একটু বাবা গোসল করলেন। গোসল করে আল্লাহর বান্দায় যখন ডুব দিয়া উঠলেন, ওঠার পরে দেখে পূর্ব দিক দিয়া সূর্যটা উঠতেছে, কিন্তু সূর্য এত সুন্দর আলো দেয়, তখন আল্লাহর ভিতরে একটা ভয় ঢুইকা গেছে। কয় সূর্যটা দৈনন্দিন ওঠে আর আলো দেয়, তাইলে এই সূর্যটা চালানেওয়ালা একজন আছে। এই চন্দ্রটা রাতের বেলা যখন জ্যোৎস্নার রাতে আল্লাহর বান্দাটায় ওঠে আর হাটে, কয় চন্দ্রটা চালানেওয়ালা একজন আছে। বাবা ব্রাহ্মণ ঠাকুর এবার চলে গেলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। আস্তানা হাজার হাজার মানুষ তারে সেজদা দেয়, তারে ঠাকুর বাবা তারে মানে রে মমিন। সাউন্ড বাড়াও। এ বাবা ঠাকুর এবার আল্লাহর বান্দাটায় যায়, মোটা করো। আল্লাহর বান্দাটায় বাবা এবার বাড়ির মধ্যে গিয়া এবার সবাই ডাক দিয়া বলে, কয় তোমরা শোনো, তোমাদের সাথে একটু কথা বলি। কয় এতদিন পর্যন্ত তোমাদের ছিলাম আমি ঠাকুর আর তোমাদের ব্রাহ্মণ, আমি হইলাম তোমাদের খোদা, কিন্তু আজকে আমি আরেকজন এই আসমান জমিনের এবং চন্দ্র সূর্যের মালিকের সন্ধানে বের হইলাম। এই মালিকের সন্ধানে আমি আজকে বের হলাম, আমি চলে গেলাম। এই যে তোমাদের সব ধর্মের বই পুস্তক রেখে গেলাম, সব কিছু আমি এই জায়গায় রেখে গেলাম, আমি চলে গেলাম। এ বাবা আল্লাহর গোলাম এবার ঘর থেকে বের হয়ে যায় রে মমিন। যাইতে যাইতে হাঁটতে হাঁটতে এমন ভাবে হাঁটে, যত মানুষের সাথে দেখা হয় বলে আমি আমার ওই চন্দ্রের মালিকের খোঁজের জন্য যাই। যাইতে 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 বাবা এক জায়গায় রাত হইয়া গেছে, আল্লাহর বান্দায় ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে আল্লাহর বান্দায় স্বপ্নে দেখতেছে বিশাল বড় একটা রাস্তা, এবং রাস্তা দিয়া বাবা যাইতেছে। ওই রাস্তা দিয়ে যাওয়ার পরে বিশাল বড় একটা জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে একটা মৃত্যুর লাশ আছে, আর 6 জন আল্লাহর ওলি জঙ্গলে বসা। এ বাবা তকি ওসমানী দামাত বরকাতুম আলিয়া বাবা লেখেন, আল্লাহর বান্দাটায় যখন নাকি মুমিন আল্লাহর বান্দাকে পাওয়ার জন্য এবার হাঁটতেছে, ঘুম ভাঙ্গা যাওয়ার পরে আল্লাহর বান্দা এবার বলে, আসমানের মালিক, আমি তোমার খোঁজে বের হয়ে গেলাম। আল্লাহর বান্দায় হাঁটতে হাঁটতে যাইতেছে বাবা। এমন সময় বাবা তবে তার মধ্যে পিপাসা হইল, মাওলারে কেমনে পাইবে। কিন্তু লোকজনে বলে, কয় যাও
ভালো একটা মানুষের কাছে যাও যে তোমারে আল্লাহ চিনাইয়া দেবে, যে তোমারে নবী চিনাইয়া দিবে। কয় তুমি জলদি করে যাও যাও। কয় আল্লাহর বান্দারা হাঁটতে হাঁটতে যাইতেছে কার খুঁজে? জোরে কোন কার খুঁজে? কষ্ট হয় আপনাদের? এইভাবে হাঁটতে হাঁটতে আল্লাহর বান্দা যায়, এমন সময় বিকট একটা আওয়াজ চলে আসছে, ইয়া হাযা আইনাল্লাহ। আল্লাহর বান্দায় কানে শব্দ পাওয়ার পরে ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়। রে মুমিন, কোন জায়গার মধ্যে কারোর খোঁজ পায় না, তবে শব্দটা পাইলেন। শব্দটা পাওয়ার পরে বাবা এবার আল্লাহর বান্দায় বললেন, কয় একটা সবক তো আমি পাইলাম, আইনাল্লাহ। এই শব্দটা অর্থ কি এটা তো আল্লাহর বান্দায় জানে না। এটা বলে আর দৌড়ায়, এটা বলে আর দৌড়ায়, এটা বলে আর দৌড়ায়। এটা বলতে বলতে যাইতে যাইতে আল্লাহর বান্দায় যায় আর দৌড়ায়, যায় আর দৌড়ায়। রাস্তাঘাটের মধ্যে দিয়া বাবা হাইটা যায়। স্বপ্নে দেখার পরে যেই রাস্তাটা স্বপ্নের মাধ্যমে দেখলেন, ওই রাস্তা দিয়া যায়। আর মনে মনে খেয়াল হইল, আসমান জমিন চন্দ্রের মালিক কে, তার খোঁজে আমি যাইতেছি। এ বাবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনারে আমারে চক্ষু দান করলেন। আল্লাহ তাআলা বলে, কয় বান্দারে তুই সব চিনলি, দুনিয়া সব কিছু তুই চিনতে পারলি, তবে তুই আমার কুদরত গুলি তুই চেনস না। আর কুদরত গুলি দেইখা তুই শুকরিয়া আদায় করস না। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উট গুলি দেখো না, উট কেমনে আল্লাহ তাআলা বানাইছে। উটগুলির দিকে তুমি একটু তাকাও, আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। কয় নিজের দিকে নিজে তাকাইলে, নিজেকে নিজে চিনতে পারলে আমার আল্লাহকে সহজে চেনা যায়। ঠিক কিনা বল? জোরে চিল্লায় বলেন। এ বাবা, আল্লাহর বান্দাটায় মনে মনে চিন্তা করে, হায় রে এত বড় মরুভূমি, এই জমিন এটা এরকম বিছায়া রাখছে পাটির মতন, উনি তো একজন চালালেওয়ালা আছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। এ বাবা, দুনিয়ার মধ্যে আল্লাহ এত সুন্দর করে জমিনটা বিছায়া দিছে আপনার আমার জন্য। ঠিক কিনা বল? জোরে চিল্লায়া বলেন। আল্লাহর বান্দারা স্বপ্নে দেখা বাবা রাস্তা দিয়ে হাঁটতেছে, একমাত্র আমার মাওলার পরিচয় বাবা পাওয়ার জন্য, মাওলার জন্য আগাইতেছে। মরুভূমির মধ্যে দিয়ে হাঁটে, তবে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে আর বলে আইনাল্লাহ, আইনাল্লাহ, আইনাল্লাহ বলে চিল্লায়। আল্লাহর বান্দায় যত সামনে যায় এই কথা বলে আর সামনে যায়, আগায় আগায়। আগাইতে আগাইতে বাবা বিশাল বড় একটা জঙ্গল। বাবা জঙ্গলটার নাম হইল ইসফানের জঙ্গল। ওই ইসফানের জঙ্গলের কিনারায় বাবা কাছাকাছি আল্লাহর বান্দাটায় ওই জায়গায় গিয়া পৌঁছলেন। ওই জায়গায় পৌঁছার পরে আল্লাহর বান্দাটায় চিন্তা করলেন যে এই জায়গায় আমি আসলাম, তবে এই জঙ্গলের মধ্যে হিংস্র জানোয়ারের ভয়। এই জায়গার মধ্যে যদি আমি ঢুকি তাইলে আমারে যদি খেয়ে ফেলে তাইলে আমার কি অবস্থা হবে। তারপরে আবার বলে, কয় না না, আমার তো আল্লাহর পরিচয় পাওয়া দরকার। আল্লাহরে আমি কেমনে চিনবো বাবা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বান্দারে বড় ভালোবাসে, কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম রে আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে রে মুমিন। এ বাবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত দামি করে আপনারে আমারে মাওলা বানাইছে। এই মানুষের মতন অন্য কোন প্রাণীকে আল্লাহ তাআলা দামি বানায় না, দামি ঘোষণা দেয় নাই। এই মানুষের মতন এত সুন্দর করে আল্লাহ তাআলা কারোরে বানায় না। মানুষ যত আল্লাহ সুন্দর করে বানাইছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, খালাকুনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। এত সুন্দর করে মানুষের মতন আমার আল্লাহ কারোরে বাবা বানায় নাই পৃথিবীর মধ্যে। ও বলে কয় দুনিয়ার মধ্যে যত মাকলুকাত বানাইছে, তবে আমাদেরকে তো আল্লাহ দাবি বানাইছে কয় আল্লাহকে পাওয়ার জন্য। কেউ যদি সামনে আস্তে আস্তে বাবা পাটা বাড়ায় দেয়, আল্লাহ তার রাস্তাকে সহজ করে দেয়। আল্লাহর বান্দায় মনে মনে চিন্তা করে জঙ্গলের ভিতরে যামু কি যামু না। তবে জঙ্গলের ভিতরে যে স্বপ্নটা দেখলাম, স্বপ্নটা বাস্তব হবে কিনা আমার জানি না। তবে জঙ্গলার হিংস্র প্রাণী যদি আমারে খেয়ে ফেলে আমার কোনো আপত্তি নাই, কারণ হইছে আমার ওই আসমানের মালিক তো আমারে দেখতে আছে। কারণ আকাশের মালিক তো আমারে দেখতে আছে বাবা। লা সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহর কোনো গঙ্গারি নাই, জিমানি নাই, ঘুমানি নাই বাবা। আল্লাহ তাআলা ঘুমায় না। গভীর রাতের বেলা আপনি আমি ঘুমাই, আমার আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে আল্লাহ তাআলা ডাক দেয়, এ আব্দুল্লাহ, আব্দুল করিম, রহিমা, মরিয়ম, হালিমা রে, আয় আয়। কার কি অভাব আছে, কার কি কষ্ট আছে আমার কাছে বল, আমি আল্লাহ তোরে সহজ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে বান্দা সব সহজ করে দিতে পারে, পারে কি পারে না? তা আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে। যখন আল্লাহর বান্দায় রাস্তার জঙ্গলে, ইসফাহানের জঙ্গল, তো উসমানী দামাত বরকাতুম আলিয়া লেখেন, যখন নাকি জঙ্গলের কিনারায় গিয়া পা দিছে, তখন দেখতেছে যে কাটা বিশুদ্ধ জঙ্গল, জঙ্গলের ভিতর কোনো রাস্তা যাওয়ার মতো নেই। কেমনে যাবে? কিন্তু রাস্তা তো এটা, স্বপ্নে দেখার রাস্তা তো এটা। আল্লাহর বান্দায়, এ বাবা, তবে এই জঙ্গলের মধ্যে দিয়া হাইটা যায়। কয় যাইতে যাইতে বাবা এবার শরীরের ভিতরে কাটার আসল লাগে, আর বিভিন্ন জায়গা দিয়া রক্ত গুলি গড়াইয়া পড়ে। শরীরের জামা কাপড় গুলি ছিঁড়ে যায়। তারপরও সামনের দিকে আগায় বাবা। কত হিংস্র জানোয়ার বাবা ওই জায়গার মধ্যে, তবে তারে কেউ কোনো আঘাত করে না, কিছুই বলে না। আল্লাহর বান্দায় সামনের দিকে আগাইতেছে। والذين آمنوا أشد حبا لله রে মুমিন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। সুবহানাল্লাহ। যখন নাকি আল্লাহর বান্দায় একটা কাটার গুতা লাগে, তখন কয় যত গুতা লাগুক, কিন্তু আমার আকাশের মালিকের দরকার, আমার মালিকের পরিচয়টা দরকার। আল্লাহর বান্দা যতই গুতা খায় ততই বলে আল্লাহর পরিচয়টা দরকার, আল্লাহকে আমার দরকার। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর বান্দায় বাবা কাটার গুতাগাতা খাইয়া রক্তগুলি গড়াইয়া পড়ে, কিন্তু আল্লাহ বান্দারে এত ভালোবাসে, আল্লাহ বান্দাটারে ধরতে চায়, আবার ধরে না। কেন ধরে না জানেন? কয় কাফেররা হইল কালেমা পড়ে নাই, তারা নাপাক আর নাজাসাত তাদের শরীরের ভিতরে ভরা, যার কারণে আমার মাওলায় তাদেরকে ধরতে চায়, ধরে না। সুবহানাল্লাহ, জোরে কর। যাইতে যাইতে আল্লাহর বান্দা যখন নাকি বাবা জঙ্গলের মধ্যে দিয়া আগাইতেছে, যাইতেছে, সামনের দিকে আগাইতেছে রে মুমিন, যাইতে যাইতে এমন সময় বাবা হিংস্র জানোয়াররা তার দিকে তাকায়া থাকে, কিন্তু আল্লাহর ভিতরে একটা ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
এ বাবা, আল্লাহর বান্দাটার উদ্দেশ্য হইল ভালো একটা লোক আমার দরকার, যেই লোকটা আমার আল্লাহ এবং রসুলকে আমারে পরিচয় করায় দিতে পারবে। কারণ এতকাল আমি চন্দ্রের পূজা করলাম, সূর্যের পূজা করলাম, নক্ষত্র পূজা করলাম, জবানের ভিতরে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদান হরি কৃষ্ণ রাদাং মানিলে মান না মানিলে নরকে যাতাম। ঠিক কিনা ভুল? জোরে চিল্লা বলেন। এ বাবা, আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর বান্দায় বাবা যত সামনে আগায় আর তার ভিতরে আল্লাহ পাকের ভয় করতে করতে এবার আল্লাহর বান্দায় যখন কাছাকাছি চলে গেলেন, এ বাবা কাছাকাছি যাওয়ার পরে গিয়ে দেখলেন আল্লাহর বান্দাড়ায় যেই জায়গার ভিতরে ওই যে 6 জন আল্লাহর ওলি বয়ে রইছে, আর তার সামনে একটা লাশ আছে। লাশ আল্লাহর বান্দায় স্বপ্ন দেখলেন। দেখার পরে ওই জায়গার মধ্যে যখন নাকি বাবা দূর থেকে তাকাইলেন, দেখতেছে ওই জায়গার মধ্যে 6 জন আল্লাহর ওলি বইয়া বইয়া আমার মাওলা পাকের আসমানের কোরআন পড়ে। 6 জন আল্লাহর ওলি ওই জায়গার ভিতরে বসে আমার মাওলার আসমানি কোরআনটা তেলাওয়াত করে। আর চাইরো কিনারায় বাবা হিংস্র জানোয়ার প্রাণীগুলি ভরা রে মুমিন। তারা চাইরো কিনারায় বসে রয়েছে, লাগে যেমন চাইরো কিনারায় বাঘ ভাল্লুকগুলি কোরআনের আলেমদেরকে পাহারাদারি করে রে মুমিন। যাদের জবানের ভিতরে আছে তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান, যাদের জবানটা পাক জবান, যাদের জবানটা ভালো জবান, যাদের জবানে আল্লাহর কোরআন তেলাওয়াতের জবান, যাদের জবানটা বাবা হাদিস তেলাওয়াতের জবান, ওই জবানটা পৃথিবীর ভিতরে দামি জবান। ওর জবানের চাইতে আর কোনো দামি জবান নাই রে মুমিন। এই দামি জবান বানাইতে কারা কারা রাজি আল্লাহু আকবার বলে? 2টা হাত জাগায় জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। দামি জবান বানাইতে কারা কারা রাজি? হাতটা একটু লাড়াচাড়া দেন আর চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে বাবা হাত নামান। আল্লাহর বান্দাটায় ওই জায়গার মধ্যে বাবা তাকায়া দেখলেন তারা কোরআন তেলাওয়াত করতেছে। সামনে একটা বাবা লাশ আছে, লাশ। আল্লাহর বান্দাটা গিয়া দাঁড়ায়। দাঁড়াবার পরে বাবা এবার জিজ্ঞাসা করে, কয় আপনি কে? কয় আপনারা এই জায়গায় কি করেন? কেন এই জায়গায় বসে আছেন? এ বাবা 6 জন আল্লাহর ওলি তারা বাবা একজনে ডাক দিয়া জিজ্ঞাসা করে, কয় আমরা যে এই জায়গায় আছি, আমরা তোমার আসার জন্য অপেক্ষায় এত সময় পর্যন্ত বসে রইছি। কয় এই জায়গায় আপনি আসবেন, আপনার আসা পর্যন্ত আমরা এই জায়গায় বসে আছি। কেন বসে আছেন? কেন বসে আছেন আপনারা বলেন, বলেন কেন এই জায়গার ভিতরে আপনারা এত সময় ওয়েট করতেছেন? কে ভাই লাশ আর আপনারা কারা? আপনাদের পরিচয় দেন। আল্লাহর বান্দায় বলে আমার পরিচয়, আমাদের পরিচয়ের কোনো প্রয়োজন নাই, দরকার নাই, তবে আমরা ইসমানের শহরের 6 জন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আর আমাদের সামনে যিনি, উনি হইলেন আমাদের পীর বা শায়েখ বা মুর্শিদ, আমাদের রাস্তা দেখানেওয়ালা। সুবহানাল্লাহ। এত লাশটা এই জায়গার মধ্যে তাই কেন দাফন করেন না? কয় দাঁড়ান দাঁড়ান। কয় যখন নাকি আমাদের শায়েখ মারা যাবে তখন জিজ্ঞেস করলাম, হযরত আপনি তো চলে যাবেন, তবে আপনার এই গদিতে কারে বসাইবেন? এবার আপনার জানাজা কে পড়াইবে বলেন? বলেন। আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন আমি তার 1 নম্বরের খলিফা, উনি 2 নাম্বার, উনি 3 নাম্বার, উনি 4 নাম্বার, উনি 5 নাম্বার, উনি 6 নাম্বার।
হযরত আমাদেরকে এক নম্বরে আমি মনে মনে চিন্তা করলাম, আমারে মনে হয় বলবে যে হ্যাঁ তুমি জানাজার নামাজটা পড়াইবা। না না, আমারে জানাজার নামাজ পড়াবার জন্য বলে নাই। দ্বিতীয় নম্বরে উনি মনে করছে আমার দিয়ে পড়াবে, তাও হয় না। এর যুবক, চিন্তায় পড়ে গেলাম, কে পড়াবে, কোন সময় আজরাইল এসে পড়বে, তাও তো হযরতে আমাদেরকে বলে না যে অমুকে জানাজার নামাজটা পড়াবে। কিন্তু বাবা আল্লাহর ওলি, দান খাইতে সোয়ারে মুমিন, ডান কাইতে শুয়া রইছে। তবে বাবা আজরাইল কখন আসবে কেউ বলতে পারেনি। কেউ বলতে পারে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, আজরাইল আইসা তার জানটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ। থাক, শুনেন, পৃথিবীর মধ্যে আল্লাহ ফেরেশতা কত বানাইছে জানেন? গণনা আছে? কোনো কষ্ট হচ্ছে আপনাদের? ছোট্ট একটা কথা মনে পড়ছে, কইতাম। শোনেন, জিবরাইল আমিন তো সবচেয়ে এমন একজন ফেরেশতা, যত ওহী নিয়ে আসছেন সব নবী রাসূল পয়গম্বরের কাছে জিবরাইল। জিবরাইল বলে আমার 3 সময় আমার খুব কষ্ট হচ্ছে, আমি খুব পেরেশানির মধ্যে ছিলাম। কখন? 1 নম্বরে ছিলাম পেরেশানির ভেতরে, যেই সময় ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফালাইয়া দিতেছে ভাইয়েরা, তখন আমাকে আল্লাহ বলছে তুমি সিদরাতুল মুনতাহা বইয়া রইছো, আমার ইউসুফ কূপের তলদেশে যাওয়ার আগে তুমি গিয়ে আমার ইউসুফরে গিয়ে ধরো। কারে গিয়ে ধরো? ইউসুফের দিয়ে ধরো। আল্লাহ, আমি লইলাম সিদরাতুল মুনতাহা, কই এই জমিন থেকে 13 কোটি 33 মাইল দূর হইল প্রথম আসমান। এরকম ফাঁকা 7টা জায়গা, এবার 7টা আসমান, তারপরে হইছে সিদরাতুল মুনতাহা। হ্যাঁ, ওখানে বাইতুল মামুর মসজিদ আছে ওখানে, তারপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার ওই জায়গার মধ্যে, সিদরাত শব্দের অর্থ একটা বড়ই গাছ, মুনতাহা শব্দের অর্থ হচ্ছে শেষ স্টেশন। ওই জায়গার মধ্যে একটা টেবিলের মধ্যে ফেরেশতারা সব বইতে 4 জন দামি দামি বড় বড় মন্ত্রী, আল্লাহ তাআলার 4 জন মন্ত্রী আছে, বড় বিশাল বড় বড়, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল। এই 4 মন্ত্রী ওই জায়গায় আরো ফেরেশতা গনিয়া সঙ্গভঙ্গ বইয়া থাকে, বইয়া রইছে। আল্লাহ কা জলদি করে যা, আমার ইউসুফ তলদেশে পড়ার আগে গিয়া ধরবি। কয় জামু কেমনে? কয় ফেরেশতা গো কয়টা নানা দিছে? কয়টা? মৃত্যু সিয়াতিন, 600 ডানা। সুবহানাল্লাহ। থাক থাক থাক, সুবহানাল্লাহ কইলে আবার মানুষ শুনবে। মিয়া জোরে জোরে সুবহানাল্লাহ কইবেন। সুবহানাল্লাহ কি আল্লাহর আরশে ধাক্কা লাগবে। আল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে নাপাক দেহকে আল্লাহ তাআলা নাপাক কলব পবিত্র বানায় দিবেন। এই সুবহানাল্লাহ কি চরমনায়, উজানির, সরসিনার, পাতাবনিয়ার, তবলিগের, না আওয়ামী লীগের, না অন্য কোন দলের? সুবহানাল্লাহ কার? আল্লাহর। তা সুবহানাল্লাহ জিকির করলে অনেকের যাবার চুলকায়, অনেকের চুলকানি ওড়ে, ওড়ে কি ওড়ে না? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, সরমনার জিকির। এই 5 কুলি টুহি কি সরমনার কথা কয়? টুহি সরমনার? তুমি সুন্নতেরা নবীর, যে যেটা পারেন মাথায় দেন, সমস্যা কিতে? হরে কৃষ্ণ মতন আর একটা কথা থাক দিতাম না, ওটা বাদ আর কমন যাইতো না। ওদিক গেলে এদিক ওদিক গেলে সময় যাবো, আমার সময় খুব শর্ট। আমি চাইছি 1 ঘন্টার মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ। জালাও কথাটা বলে ছেড়ে দিই। তখন জিবরাইল আমিন আল্লাহর কাছে কি বলছে জানেন? আল্লাহ, আমি রইলাম সিদরাতুল মুনতাহা, এই 7 আসমান, এই ফাঁকা জায়গা ভেদ করে কেমনে যাবো? কয় পাখারে বাড়ি দিবি তুই, আর পৌঁছাইয়া দিব আমি আল্লাহ। একটা বাড়ি মারছে, আর ভাইরা কিন্তু ছাইরা দিছে। জিবরাইল আমিন আইয়া দেহা হন পর্যন্ত পরে নাই, উপরের দিকে চাইয়া তার নূরের পাখাড়া এরম নিচে ধরছে। কথা বুঝছেন? ধরে কয় কি ইউসুফ নবী
সালাম দিছে, ওয়ালাইকুম সালাম। কি হো, তোমার শরীরে জামা কই? নবী কয় জামা বাইরে রাখকে দিছে। কারা রাখকে দিছে? বাইরে রাখকে দিছে। কয় তাই? কয় হ। কয় আচ্ছা বাইরে হালাইছে কি লিগে? কয় তা জানি না। আল্লাহ কয় এই জিব্রাইল, আমার ইসুবরে জান্নাতি জুব্বা পরাইয়া দে। কয় রে আবার কি কন আল্লাহ? কেরা কয়? জিব্রাইল আমিন রে। কে কয়? আল্লাহ রে। জিব্রাইল আমিন কয় আল্লাহ আপনি কি কন? জান্নাতি জুব্বা কই পামু? কয় তুই তো জানোস না, আমি জানি গায়েবের খবর। সুবহানাল্লাহ। আলিমুল গায়ব বিযাতিস সুদূর। গায়বের মালিক কে? খবর জানে কে? এই চিন্তা করিস না, তুই দেখ ইউসুফ নবীর গলায় একটা তাবিজ আছে। তাবিজ। সুবহানাল্লাহ জোরে কও। কয় তাবিজ আছে, ওইটা দেখ। সুবহানাল্লাহ বলার লাগে রেডি হইবেন। জোরে একটা সুবহানাল্লাহ করবে, এখন না, আমি কওয়া শেষ করবো, এবার রেডি হয়ে থাকেন। তখন ওই তাবিজটা রে আস্তে করিয়া খুলছে। কয় তাবিজ খুলবি, ওইটার মধ্যে যখন জিব্রাইল আমিন তাবিজটা খুলতে আছে আর দেখে বাইরেতে আছে, খুলতে আছে বাইরেতে আছে, খুলতে আছে বাইরেতে আছে, পুরা বাইর করা শেষ। এখন দেখে বিশাল বড় একটা জুব্বা ওইটার মধ্যে লাগানো। জিব্রাইল আমিন কয় ওগো আল্লাহ, এইটা আবার কেমন খেলা? এই একদিন। দ্বিতীয় দিন, যেই দিনকা ইব্রাহিম নবী ইসমাইল রে জবা দিছিল, ওই দিনকা জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহা ইসমাইলের গলার মধ্যে পোষাই দেব। আল্লাহ তাড়াতাড়ি যা, জান্নাতে একটা লোহার টুকরা লইয়া যা। তাফসিরের মধ্যে আসছে আর একটা দুম্বা লইয়া যা। ওই লোহার টুকরাটা ধরবি, ওর পোষাইনা শেষ, রথ লাগিয়ে যাইব। এই এরপরে গিয়ে দুম্বাটা দিবি, কাটতে যাইব। দুম্বাটা দিছে, কাইটে গেছে। ওই ওর কাটার আগে, আল্লাহু আকবার বলার আগে জিব্রাইল আমিন বাড়ি দিয়া আইয়া আসিস। বলে হুজুর জুব্বাটা পাইছিল কই? এটা শুনবেন, জুব্বাটা কই পাইছিল? কইতাম, ইব্রাহিম নবীরে নমরুদে হালাইছিল না আগুনে, তখন কইছিল আল্লাহ আমার আত্মীয় স্বজন মা বাবার সামনে তুমি আমার এভাবে উলঙ্গ করে হালাইবো আল্লাহ। তখন আল্লাহ জিব্রাইল কইছে, জিব্রাইল জলদি করে গিয়া তুই জান্নাতি একটা জুব্বা আমার ইব্রাহিম খলিল দোস্তরে পরাইয়া দে। কয় ওই জুব্বাটা, হ্যাঁ, তার ছেলে ইসহাক নবী পাইছে। ইসহাকের পর থেকে জুব্বাটা আবার ইয়াকুব নবী পাইছে। ইয়াকুব নবী জুব্বাটা পাইয়া আল্লাহ গো, আমার সন্তান ইউসুফ তো স্বপ্নে দেখছে তারে তারকা সেজদা দেয়, চন্দ্র সেজদা দেয়, তাইলে অনেক বড় বিপদ আছে। আল্লাহ আমার বাবা ইব্রাহিম খলিলের আগুনে জ্বালায় না যে জুব্বা, আগুনের বিপদ থেকে বাঁচাইছে, এই জুব্বাটা তাবিজ বানাইয়া আমার ইউসুফের গলার মধ্যে আমি দিয়া দিলাম। এই জুব্বার উসিলায় তুমি আল্লাহ আমার ইউসুফরে হেফাজত করবা। এটা বিশাল বড় একটা ঘটনা, এটি আমি বলবো না, শর্টে বললাম শুধু জিব্রাইলের কারণে। ওই জুব্বাটায় তাবিজ বানাই দিছে, ওইটা এবার করিয়া এটা পড়াইয়া দেও। সুবহানাল্লাহ। এ বাবা, এই জন্য যদি আমার আল্লাহরে পাইতে চাও, আল্লাহ তাআলা বাবা আপনারা আমারে সাহায্য করবেন ফেরেশতার মাধ্যমে। শীত কিনা বল, জোরে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এ বাবা আল্লাহর বান্দা, এবার ব্রাহ্মণ ঠাকুর রে মুমিন ওই জায়গার ভিতরে গিয়া দাঁড়ায়। দাঁড়াবার পরে বাবা এবার ওই 6 জন আল্লাহর ওলি বলে, কয় তোমার অপেক্ষায় আমরা এই জায়গায় বসে আছি। তাই কহ। গিয়া দেখে বাবা সুন্দর করে ওই জায়গায় এক মস্ক পানি রাখা আছে। পানি, 1 নম্বরে পানি রাখা, 2 নম্বরে ওই জায়গায় একটা পোশাক রাখা আছে।
তখন বলে কয় এদিকে আসেন, আসছে কয় পানি দ্বারা গোসল করেন। কয় পানি দ্বারা গোসল করাইবে, এবার গোসল করাইয়া আল্লাহর বান্দাটারে এবার কালেমাটা পড়াইয়া একজনে মুসলমান বানাইয়া দিছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এ বাবা, আল্লাহর বান্দারে এবার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিছে। এবার বলে ভাইয়েরা রে, আল্লাহর ওলির জানাজাটা পড়ান, তাড়াতাড়ি তারে দাফন করেন। কয় না না, দাফন করানো যাবে না, আমারে মনে করছি আমারে দিয়া উনি জানাজার নামাজ পড়াইবে, আমার কথা বলে নাই। 2 নাম্বার খলিফার কথা বলে নাই, 3 নাম্বার খলিফার কথা বলে নাই, 4 নাম্বার খলিফার কথা বলে নাই, 5 নাম্বার খলিফার কথা বলে নাই, 6 নাম্বারের কথা বলে নাই। এরে মুমিন, কয় জঙ্গলের মধ্যে দিয়ে একটা পাগল কি আসলো, কয় জঙ্গলের মধ্যে দিয়ে একটা পাগল আইবে রাস্তা দিয়া, ওর শরীরের ভিতরে কাটার দাগ আর ওর রক্তগুলি গড়াইয়া গড়াইয়া পড়বে আর জামাগুলি ওর সিরা থাকবে। ও একটা শব্দ জবান দিয়া বলবে, হাজা আইনাল্লাহ। এই শব্দটা বলতে বলতে পাগলরা জঙ্গলের মধ্যে আইবে। এই মস্কের পানি দিয়া তোমরা আরে গোসলটা করাইয়া দিবা। ও বড় আমার আল্লাহর আশেক, আল্লাহর বড় পাগল, আল্লাহরে পাইতে চায়, আল্লাহরে পাইতে চায়। ও আল্লাহরে পাইতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক করাইতে চায়, ও আমার নবীরে পাইতে চায়। ওরে মস্কের পানি দ্বারা তোমরা গোসলটা করাইয়া দিবা। গোসলটা করাইয়া দিয়া তারপরে তোমাদের ভেতর থেকে একজন আরে কালেমা পড়ায়া মুসলমান বানাইবা। এরে আমার মুরিদেরা রে, তারপরে ওরে দিয়া আমার জানাজাটা পড়াইবা। তোমরা পড়াইবা না, তোমরা মুক্তাদিও হবে ইমাম। এ বাবা, আপনাদেরকে একটা উদাহরণ দেই। একটা মোবাইলে ব্লুটুথ থাকলে আর একটা মোবাইলে ব্লুটুথ থাকলে একটা থেকে আর একটা যা মন চায় তাই বাবা নেওয়া যায়। আল্লাহর ওলিদের এমন রুহানি একটা ফয়েজ রে মুমিন, যারা আমার মাওলারে ভয় করে রে ভাই, তাদের সাথে আল্লাহর সাথে এমন সম্পর্ক। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর ভিতর উলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা আল্লাহরে ভয় করে, এমন ভয় কেউ আর করে না। জোরে বলেন ঠিক কিনা ভুল? এ বাবা, আল্লাহর ওলিদের ভিতরে ভয়। এবার আল্লাহর বান্দাটায় ওই জায়গার মধ্যে বসে এবার দাঁড়ায়া বলে, আমি জীবনে মাদ্রাসার বারান্দা দিয়া পাড়া দেই নাই, আমি জীবনে কোনো জায়গার মধ্যে পড়ি নাই, আমি কেমনে জানাজার নামাজ পড়াইব? কয় চিন্তা নাই, চিন্তা নাই, হাতটা বাড়ায় দাও। হাতের মধ্যে হাত দিয়া রে মুমিন কালেমাটা যখন বাবা পড়াইয়া দিছে, এবার আল্লাহর বান্দাটায় ওই জায়গার মধ্যে কয় চক্ষুটা বন্ধ করেন, আপনি নজর করেন। যখন চক্ষুটা বন্ধ করতে দেরি হইছে, ওই আল্লাহর ওলি যিনি মারা গেছে তার সিনার যত এলেম সব ওর ভিতরে চলে আসছে। ওর ভিতরে চলে আসছে বাবা। জঙ্গল দিয়া পেরিয়া যাইতে 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 আল্লাহর বান্দার দাড়িগুলি বড় হয়ে গেছে বাবা, তার মোজগুলি বড় হয়ে গেছে, হাতের নখগুলি বড় হয়ে গেছে। ওই জায়গার ভিতরে গোসল দিয়া পরিষ্কার করে যখন আল্লাহর ওলির কিনারায় দাঁড় করে দিছে রে মুমিন, দাঁড় করে দেওয়ার পরে আল্লাহর ভিতরে এমন একটা মাওলা পাকের ভয় এ বাবা চলে আসছে। আল্লাহর বান্দায় বলে, আমার ভিতরে তো কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ বলে, না না, তুই নইরা ছবি না, লা তাকনা তুমির রহমাতিল্লাহ, না দারিম হেসে গুনা তো জাহেরা, না দারিম হেসে গুনা তো জাহেরা, বাজুলা তাকনা তুমির রহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই রহমত থেকে নৈরাশ হয়ে যাবি না, তুই রহমত থেকে নৈরাশ হয়ে যাস না। তোর গুনার সংখ্যা বেশি, আমার রহমত কিন্তু এর চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ বল।
এই জন্য মনে করতেছেন যে আমার মনে হয় অনেক গুনাহ করে ফেলছি, আমাকে মনে হয় আল্লাহ মাফ করবে না। না, অবশ্যই আমার মাওলা ক্ষমা করবে, মাফ করবে, কিন্তু আমার মাওলা যে মাফ করবে এটা বিশ্বাস হয়নি আপনাদের? বিশ্বাস হয়? আল্লাহর বান্দা ওই জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা এবার বাবা জানাজার নামাজটা পড়াইয়া দিলেন। জানাজার নামাজটা পড়াবার আগে আল্লাহর বান্দারা যখন নাকি বাবা তার মুখের কাপড়টারে সরাইছেন, সরাইতে দেরি হয়েছে। আল্লাহর বান্দা আল্লাহর ওলিদের চেহারাটা এত সুন্দর বাবা, জানেন না আল্লাহর বান্দায় লাগে যেমন মুস্কি মুস্কি হাসতেছে, যেরকম মুস্কি মুস্কি হাসতেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই বাবা, চিন্তা নাই। যখন আল্লাহর বান্দারে কবরের ভিতরে রাখছে, রাখার পরে বাবা এবার কবরের মধ্যে বাবা মাটি দিবে, তার আগে মেশকো আম্বরের ঘেরান জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ বাবা ওই ইসমানের ভিতরে এখনো বিশাল বড় কবরস্থান ছয় তাদের রে মুমিন, এখন বন্ধ দাঁড়াইলে ওই জায়গা থেকে মেশকো আম্বরের ঘেরান আসে বাবা। এই জন্য বাবা ভালো মানুষের সংস্পর্শে যেতে হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন, তাইলে বাবা ভালো মানুষ হওয়া যায়। চোরের সাথে সঙ্গ দিতে দিতে মানুষ চোর হয়ে যায়, ডাকাইতের সাথে সঙ্গ দিতে দিতে ডাকাত হয়ে যায়। এ বাবা যারা আগরবাতি খায়, একদিন দুই দিন দেখতে দেখতে আগরবাতি খাওয়া শিক্ষা যায়, ঠিক কিনা? বল জোরে চিল্লায় বলেন। তাহলে ভালো মানুষের সাথে সম্পর্ক আমরা রাখবো তো? ইনশাআল্লাহ রাখবো তো। আজকে এখানকার ভিতরে দেখেন এই জায়গায় একটা মহিলা মাদ্রাসা হয়েছে, আল্লাহ তাআলা যেন ওই মাদ্রাসা কবুল করে, জোরে খানা আমিন। এই খানকা যেন কবুল করে, জোরে খানা আমিন। মাহফিলটা যেন কবুল করে, জোরে খানা আমিন। বসে কেউ যাবেন না ইনশাআল্লাহ, শোনেন আখিরি মোনাজাত দিয়ে যাবেন, একটা বরকত আছে, একটা বরকত আছে, বরকত লইয়া যান, বরকত থুয়ে যায় না। যেহেতু কনকনে শীতের ভিতরে আসছেন এই কষ্ট করে, যদি এই কষ্টটা যদি আমার আল্লাহ যদি ওসিলা বানাইয়া ক্ষমা করে দেয়, দিতে পারে কি পারে না? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা দইরা আল্লাহ তাআলা এক এক ওসিলা দইরা বান্দাবান্দিকে মাফ করে দিবে, এক একটা ওসিলা দইরা আল্লাহ মাফ করে দিবে। এজন্য ওসিলা বানাইতে চাই না আমরা ইনশাআল্লাহ। তাইলে ইনশাআল্লাহ আমরা ওসিলা যেহেতু বানাতে চাই, তাইলে ইনশাআল্লাহ আজকে এই আমাদের যে জামিউল কোরআন ইসলামিয়া হামিদিয়া এই মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসাকে আমরা ভালোবাসবো, মদিনাওয়ালাকে ভালোবাসা হবে, এই মাদ্রাসাকে ভালোবাসবো, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, নবী রসুল খুশি হবে, এবং তাবিনরা বড় বড় আকাবিররা খুশি হবে। তাইলে আজকে আমি আপনাদেরকে বলতে চাই যে এই বিশাল বড় একটা প্রোগ্রাম, 3 দিন ব্যাপী মাহফিল, এই মাহফিলের অনেক খরচ, প্লাস মাদ্রাসা একটা হয়েছে। আমি আপনাদেরকে বলবো বাবারা, অনেকের মা নাই বাবা নাই, কবরে চলে গেছে, তবে মা বাবার এই মা বাবার জন্য দোয়া করে আখেরি মোনাজাত দিয়ে যাব তো ইনশাআল্লাহ। তো দোয়া করে মোনাজাত দিয়ে যাব, জরুরত ছাড়া কেউ আমরা উঠবো না, সবাই আমরা বসে থাকবো। তাহলে এই মাদ্রাসা এবং এই মাহফিলের খরচের জন্য কোন আল্লাহর বান্দা আছে আমি বলতে পারবো না যে আল্লাহর বান্দাটায় 5টা বা 10টা হাজার টাকা দিতে পারবো? বলতে পারবো হুজুর আমি এই মাহফিলের এবং মাদ্রাসা নতুন হয়েছে, এই মাদ্রাসার জন্য আমি 5টা বা 10টা হাজার টাকা দিয়া আমি সাহায্য সহযোগিতা করলাম, তাইলে আমি আপনার জন্য দোয়া করব এবং হুজুরও দোয়া করবে, সবাই ইনশাআল্লাহ। আখিরি 3 দিন ব্যাপী মাহফিল, আজকে একেবারে শেষ দিন, আখিরি মোনাজাতের দিন, মা বাবার জন্য আমরা দোয়া করব। মুর্দেগান যারা কবরে ঘুমায় আছে তাদের জন্য দোয়া হবে। আমরা কেউ উঠা না যাই ইনশাআল্লাহ, আমরা সবাই বলি ইনশাআল্লাহ যে হুজুর আমি যদি আমাদের 5,000 10,000 না পারি, যে যেরকম পারেন ওরকম দেন ইনশাআল্লাহ, 1,000 2,000 3,000 যারা যেরকম পারেন ওইভাবে দেন ইনশাআল্লাহ। অনেকেই দিয়েছে টাকা, আপনারা ইনশাআল্লাহ দেন, আল্লাহ তাআলা বরকত দেবে, দেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। আমি আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, মুসাফির অবস্থায় দোয়া করবো, দোয়া মুসাফিরদের দোয়া কবুল হয় বলে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, 2-1 বলেন না ইনশাআল্লাহ যে হুজুর আমি 1,000 2,000 যেরকম পারেন ইনশাআল্লাহ বলেন, দেন, আল্লাহ তাআলা বরকত দিবে। নগদ হোক বা কি হোক পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ, দেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিব। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করো। হুজুরে আসছে, আর আগে মোনাজাতের আগে ইনশাআল্লাহ হুজুরে কিছু কথা বলবে, মোনাজাত দিব। হ্যাঁ, যেহেতু 3 দিন ব্যাপী মাহফিলটা হয়েছে, কিছু কথা মানুষের থাকে,
কথার আগে অল্প কিছুক্ষণ সময়ের জন্য ইনশাল্লাহ বলি, আছে কি কেউ 2-1000 টাকা দিবেন ইনশাল্লাহ? তাহলে দেন না, বলেন ইনশাল্লাহ যে হুজুর মাদ্রাসার জন্য, এই ইসের জন্য ইনশাল্লাহ। শুক্রিয়া। কে? আয় আল্লাহ, শেফালি বেগম মাওলা নগদ 1000 টাকা আল্লাহ আপনি মারে কবুল করেন, তার জিন্দগি জীবনের গুনাহ মাফ করেন। আয় আল্লাহ, আব্দুর রাব হালাদার নগদ 500 আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন। হান্নান গরাবি 500 আল্লাহ নগদ আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন। নাম কি? আয় আল্লাহ, মোহাম্মদ কাসিম আলী গরামি আল্লাহ 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন। আমার হুবত ভাই, আমি তো চিনি না, ভালো করে জানেন তো। আল্লাহ আবার ভাইজানে মাওলা শীতের মধ্যে বয়ে রয়েছে 2000 আল্লাহ মান ভাই 2000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মার মাফ করেন, ছেলে সন্তান কবুল করেন। আল্লাহ আপনি ছেলে সন্তান কবুল করেন, ইমানে আমলে বরকত দান করেন। আল্লাহ মনের দিলের নেক মাকসাদ পূরণ করেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন, শত্রু থেকে হেফাজত করেন। উনি কি নাম কি? কাশেম আলী গরামি আল্লাহ 1000 নগদ, তারা 1000 টাকা বাকি আল্লাহ আপনি তার আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন, নানারে মাফ করেন, জিন্দগির জীবনের গুনাহ মাফ করেন, দিলের মনের নেক মাকসাদ পূরণ করে দেন। আয় আল্লাহ, রশিদা কোন 1000 টাকা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। রশিদা কোন 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন, নানারে মাফ করেন। আয় আল্লাহ, নুরুল ইসলাম সর্দার 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন, নানারে মাফ করেন, জিন্দগির জীবনের গুনাহ মাফ করেন। আল্লাহ, তোমার একজন বান্দা নাম বলে নাই, আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ তুমি গোপনে তার আত্মীয় স্বজন মাফ করে দাও, জিন্দগির জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, মিরাজের আম্মা 300 আল্লাহ আপনি কবুল করেন। এটা কি রে? নিচে কি? আল্লাহ ভলুর আম্মা 100 আল্লাহ, আর একজনে আল্লাহ 200 300 আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনি জিন্দগি জীবনে গুনাহ মাফ করেন। আল্লাহ আব্দুল হালিম কাজী 500 নগদ আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন। আব্দুর রাজ্জাক ব্যাপারী 500 নগদ আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন। আয় আল্লাহ, আব্দুল মান্নান হাওলাদার ছেলের জন্য দোয়া চাইছে, আল্লাহ আপনি ছেলেরে কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন। সামনে আগান, সামনে আগান। আল্লাহ মুন্না হাওলাদার 500 আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন। আব্দুল জলিল সর্দার 500 আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন। আরেকজনে 200 আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন। শাহজাহান রারি আল্লাহ জান্নাতে আল্লাহ দিয়ে দিও তুমি আল্লাহ বাড়ি, আল্লাহ 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন। বাবুল সর্দার 500 আল্লাহ আপনি কবুল করেন। নাম কি? আব্দুল্লাহ 500 আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মার মাফ করেন। আয় আল্লাহ, ফুফুজান মারা গেছে, আল্লাহ আপনি তার কবরটা রিয়াজুল জান্নাহ বানাই দাও, কবরে আযাব চিরতরে বন্ধ করে দাও, কবরের মধ্যে শান্তির ফয়সালা করো, অশান্তি দূর করে দাও, দিলের নেক মাকসাদ পূরণ করো। এই 2000 দিয়ে গেছে রফিজ ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন। এই কেউ যাবেন না, মোনাজাত দিয়ে যান, 3 দিন ব্যাপী মাহফিল, আখেরি মোনাজাত। আল্লাহ একজনের 200 আল্লাহ আপনি কবুল করেন, আব্বা সেলিমাদার 200 আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন, নানারে মাফ করেন, জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করেন, দিলের নেক মাকসাদ পূরণ করেন। আল্লাহ নাম কি? আবুল কালাম বাগা 500 আল্লাহ আপনি কবুল করেন। রাজ্জাক 200 আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন। আল্লাহ তোমার অনেক বান্দারা নাম বলতে চায় না, আল্লাহ 500 আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন, দিলের মনে নেক মাকসাদ পূরণ করেন, জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করেন। বলো হাওলাদার ছেলেটা মারা গেছে, 500 আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন, জীবনের গুনাহ মাফ করেন, দিলের মনে নেক মাকসাদ পূরণ করে দেন, মাহফিল কামিয়াব করে দেন। আলেম সর্দার 500 আল্লাহ আপনি কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন, মাঠের মধ্যে কাজ রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, ভরপুর কামিয়াবি দান করে দেন। আল্লাহ মাঠের মধ্যে কাজ রহমত নাজিল করেন, আল্লাহ মাহফিল কবুল করেন, খানকা কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, ছাত্রী দ্বারা ভরপুর কামিয়াবি দান করেন। জোরে চিল্লায়া বলেন আমিন। আর কে আছে বলেন না ইনশাআল্লাহ। বাবা
বলেন দেন ইনশাল্লাহ, দেন ইনশাল্লাহ, জলদি করে দেন, আল্লাহ আপনি কবুল করেন। আয়নাল আকরারি আল্লাহ 500 টাকা আল্লাহ তুমি দিয়ে দিও জান্নাতের বাড়ি, আল্লাহ আপনি কবুল করেন। আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন, না নানিরে মাফ করেন, জিন্দগির জীবনের গুনাহ মাফ করেন। কাঞ্চন সর্দারে 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন, না নানিরে মাফ করেন, জিন্দগির জীবনের গুনাহ মাফ করেন। শাহাবুদ্দিন আকুন আল্লাহ 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন, না নানিরে মাফ করেন, জিন্দগির জীবনে গুনাহ মাফ করেন। দিলের নেক মাকসাদ পূরণ করে দাও। মাঠের মধ্যে গাছ রহমত নাজিল করো, বরকত নাজিল করে দাও। আল্লাহ তুমি এই এলাকার যত মুর্দেগান আছে কবরে, সবার কবরে আযাব মাফের উসিলায় মাফ করে দাও। আল্লাহ তুমি মাঠটারে কবুলের মঞ্জুর করে নাও। আর কি আছে দে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দয়া করো আমি গুনাহগার, দানকারীদের মাতা পিতা ক্ষমা করে। কি নাম, এর নাম কি? আল্লাহ কামাল সর্দার 2000 টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন। আব্বা আম্মারে মাফ করেন। সোহেলদারি 500 নগদ আল্লাহ আপনি কবুল করেন। আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন, নানারে মাফ করেন। আয় আল্লাহ ইব্রাহিম, আয় আল্লাহ 500 টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন। আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন, নানারে মাফ করেন। মোহাম্মদ তাহের আল্লাহ 500 টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন। আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দেন। আল্লাহ যারা চাকরি করে চাকরির ভিতরে বরকত দেন, খায়ের বরকত নাজিল করেন, বালা মুসিবত থেকে মুক্তি দান করেন। একটা লোক একটু হাঁটাহাঁটি করে দেন ইনশাআল্লাহ, দেন দেন। জলিল বাগা 1000 টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন। আব্বা আম্মারে মাফ করেন, জিন্দগির জীবনের গুনাহ মাফ করেন, দিলের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ বাড়ির মধ্যে কাজ রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। আয় আল্লাহ রুহুল আমিন কাজী 1000 টাকা আল্লাহ আপনি মাওলা আপনি কবুল করেন। আব্বা আম্মারে মাফ করেন। মুজাম্মেল সর্দার 500 আল্লাহ আপনি কবুল করেন। আব্বা আম্মারে মাফ করেন। আল্লাহর একজনের নাম বলেন, আল্লাহ আপনি কবুল করেন। আব্বা আম্মারে মাফ করেন। দেলোয়ার হোসেন আল্লাহ 500 আল্লাহ আপনি কবুল করেন। আব্বা আম্মারে মাফ করেন। আল্লাহ তুমি দয়া করো আমি গুনাহগার, দানকারীদের মাতা পিতা ক্ষমা করে দাও, দানকারীদের দাদা দাদু ক্ষমা করে দাও। আল্লাহ তুমি দয়া করো আমি গুনাহগার, ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতর বরকত দিয়া দাও। আল্লাহ তুমি দয়া করো আমি গুনাহগার। মা বোনেরা, অনেক মা বোনেরা আছে মহিলা প্যান্ডেলে ইনশাল্লাহ। মা বোনেরা আপনারা একটু যে যা পারেন কাগজে লেখা পাঠিয়ে দেন, অথবা টাকা তুইলে একটা এতে করে ইনশাল্লাহ পাঠিয়ে দেন কারোর মাধ্যমে। ওখানে ভলান্টিয়ার আছে, ছোট্ট মেয়েরা আছে, যারা আছে এদের কাছ থেকে টাকা তুইলে পাঠিয়ে দেন ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করো, মা বোনদের সবাইরে তুমি হেফাজত করো। আল্লাহ তাদেরকে দিনদার পরহেজগার মুত্তাকিন বান্দি বানায় দান। জোরে চিল্লা বলেন আমিন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ যারা দান করে, যারা দান করে না সবাইরে কবুল করেন, দিলের মনের নেক মাকসাদ পূরণ করেন। আর একজনে 200 আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ একজন মুরব্বী আল্লাহ সিকান্দার ভাই আল্লাহ আপনি কবুল করেন। আব্বা আম্মারে মাফ করেন, জান্নাল হাবাত করেন, দিলের মনের নেক মাকসাদ পূরণ করেন। আল্লাহ বাড়ির মধ্যে খাজ রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। আল্লাহ আপনি কামিয়াব করে দেন। আল্লাহ আপনি বাড়ির মধ্যে রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। সবার জীবনের জিন্দগির গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ মেহেদী হাসান 200 আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আর একজনে 100, আর একজনে 200 আল্লাহ আর একজনে অনেক কিছু টাকা আল্লাহ আপনি কবুল করেন আর জানমাল হেফাজত করেন। মাঠে মধ্যে কাজ রহমত নাজিল করেন। এই কথা কখন আড্ডা মিলাইছে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ মা বোনদেরকে কবুল করেন, রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন।
সবাই আপনাদের নিচে ঠান্ডা অনেক না, কষ্ট হচ্ছে মনে হয়, বুঝলেন? এক জায়গায় আছে, বুঝলেন? আপনার নাম কি? জহির হাওলাদার। আল্লাহ 1000 টাকা যেরকম আলহামদুলিল্লাহ। জহির হাওলাদার রে কবুল করেন, আব্বা আম্মারে মাফ করেন, দাদা দাদিরে মাফ করেন, নানিরে মাফ করেন, জিন্দগির জীবনের গুনাহ মাফ করেন, দিলের মনের নেক মাকসাদ পূরণ করেন। আল্লাহ বাড়ির ভিতরে খাজ রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, যেরকম আমিন। ভাই আমরা এতক্ষণ দাও, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। আরেকজন আইসে, আলহামদুলিল্লাহ, আরেকজনে 200, আরেকজনে 100, আল্লাহ কবুল করো। আরেকজনে 200, আল্লাহ কবুল করো। ভাইরা আমার, আপনারা আমি সবাই আল্লাহ আল্লাহ রাসূলরে মোহাব্বত করি, ভালোবাসি তো? কারা কারা ভালোবাসে শীতের মধ্যে একটু হাতরা জায়গায় আল্লাহরে দেখাই দেই। সবাই ভালোবাসি তো? আল্লাহ এই ভালোবাসাটা নিয়ে আমাদের সবাইরে নবীর সুপারিশ পাইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। চিল্লায় বলেন আমিন। নবীর মাদ্রাসার এরা ভালোবাসে, সবাই হাত নামান, এবার একটু পকেটে হাত দেন। পকেটে হাত দিয়ে যে যা পারেন রুমালে ইনশাল্লাহ দিয়ে যান, কেউ মাহরুম হয়েন না, সবাই কম বেশ দেন ইনশাল্লাহ। একটা রুমাল লয়ে সবাই নামেন, নামে একটু যে যা পারেন ইনশাল্লাহ দিয়ে দেন। আর এই ফাঁকে একটু কথা বলি, আপনাদের মাঝে এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, যেই কথাগুলি তার বুকের মধ্যে জ্বালা, এই কথাগুলি না বললে চলে না। এই বুকের জ্বালাটারে একটু নিবাইবে, আপনাদেরকে ভাগ বন্টন করে আমাদেরকে দিবে। এই খানকার পরিচালক আপনার আমার সুপরিচিত, যিনি সারা বাংলাদেশে ভোলা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে থাকেন, আপনার আমার সুপরিচিত এই দেশে কৃতি সন্তান চাচাজান আলহাজ হাফেজ মাওলানা আব্দুল খালেক হামিদি সাহেব দামাত বরকাতুম আলিয়া এখন কিছু কথা বলবে, তারপর ইনশাল্লাহ মোনাজাত দিয়ে দেবে ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ ধৈর্য ধরে বসে। মোহাম্মদ হোসেন কবিরা সাহেব 500 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, দাদু অনেকগুলি টাকা। এরে আল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলি টাকা দিছে, দেন অনেকগুলি টাকা, অনেকগুলি টাকা, অনেকগুলি টাকা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। দেখি আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করো, জোরে বলেন আমিন। ও মাশাআল্লাহ, 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 আল্লাহ কবুল করো। টাকা এদিকে আন, এগুলি ভরে নিবে মধ্যে। আল্লাহ কবুল করো। এখন হুজুর একটু কথা বলবে ইনশাআল্লাহ, তারপর ইনশাআল্লাহ দোয়া হবে। বন 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 বয়ে যান, ঠান্ডা আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা। আমি আশায় সবাই দেওয়ার চেষ্টা করি ভাই। ওইটা 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 এখানে রাখা সময় পেয়ে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। সালামের উত্তরে মনে করলাম বেশি ভালোবাসেন না আমারে, সালামের লওয়ার ডকটা বেশি ভালো লাগলো না। মোনাজাতে কইতে আছেন এই তো, যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت،
ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: الموت تفاح للمؤمنين، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على زوره مولانا محمد وعلى آل مولانا محمد. দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা, আরো জোরে, সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা। আসমান জমিন আল্লাহর সৃষ্টি, অগণিত মাখলুকাত, আল্লাহর তাসবিহ নবীর দরুদ পরে সবাই দিন রাত। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ মোদের দোয়া কবুল করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলি সাল্লাল্লাহু। ওই আল্লাহর প্রশংসা, যিনি আমার রব, যিনি আমার সব, অব্যয় অক্ষয় চিরঞ্জীব, সে সত্তা মাহবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, মালিকের দরবারে শুকরিয়া আদায় করতেছি। কালেমাতু শুকুর ওয়াস সুজুদ, সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি অজস্র দ্বারায় সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে পরিচালনার দায়িত্ব নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ যাকে আমাদের জন্য হেদায়েত রূপে পথ দেখানোওয়ালা হিসেবে প্রেরণ করেছেন, আমরা সেই নবীর উম্মত হতে পেরে ধন্য। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, দুনিয়াতে যখন চলেই আসছি, এই আসার পিছনে আপনার আমার কোনো ইচ্ছা ছিল না? আসার জন্য ইচ্ছা ছিল? কিছুই ছিল না। আসবো কি আসবো না এই ব্যাপারে সমস্ত ইচ্ছা ছিল কার? আল্লাহর। যখন এসেই পড়েছি, এখন একটাই সংশোধনের রাস্তা, সেটা হলো ফিরে যাওয়া। এটা সংশোধন হোক,
অনিচ্ছাই হোক ইচ্ছাই হোক ফিরে যেতেই হবে। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুনলে খুশি হবেন। এখানে বসে অসংখ্য কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা হয়েছে। প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা আপনার আমার অজু না থাকলেও প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10 করে নেকি দিয়ে 10টি করে গুনাহ মাফ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার পর্দানসীন মা ও বোনেরা, মহিলা প্যান্ডেলে অনেক মহিলারা জমায়েত হয়েছেন। আপনাদেরকে এখন যদি আমি আরো আলোচনা বাড়াই তাহলে যাবেন আর বলবেন আব্দুল খালেক হামিদির কোনো হিসাব নাই, ওজন নাই, যে যেই ভাষায় বলে আর কি। আর আমার দেশে আন্তাসরিয়ান নাই, ঠিক না? এই কথাটা আমার এলাকায় চলে আর কি। তো কেন এই পর্যন্ত কয়জন বক্তা আসছে আপনারা অবাক হয়ে গেছেন, হিসাব তো করেন নাই। হিসাব করলে আপনারা পাবেন 4 জন 5 জন না 6 জন বক্তা আসছে। কয়জন বক্তা আসছে? প্রত্যেক বক্তা আধা ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট এরকম বয়ান করেছেন, ঠিক না ভাই? বক্তা ওয়াজ করছেন, চেয়ারে বসছেন, কাঠের চেয়ারে নেমে গেছেন, চলে গেছেন। কিন্তু আপনারা এক টানা ঘন্টার পরে ঘন্টা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনারা প্রায় 5-6 ঘন্টা যাবত একই অবস্থায় বসা আছেন। আপনাদের কষ্টটা অনেক বেশি। আর আমরা ওয়াজ করে চলে গেছি, এর আগ পর্যন্ত আমরা ভালো জায়গায় ছিলাম। এই জন্য এই সময়টা ওয়াজ যতক্ষণ করে বক্তারা ততটুকু সময় বক্তার কাছে কষ্ট লাগে না। বক্তা দৌড়াদৌড়ি, এই গ্রাম ওই গ্রাম, এই জেলা ওই জেলা, এই করতে করতে বক্তাদেরও অনেক পরিশ্রম। ওই যে কুতুবপুরি বলছেন যে আমরা ওয়াজ শুনি 5, 7টা 10টা, এই সিজনে 12টা মাহফিল শুনলাম, কিন্তু বক্তাদের 5, 7, 10টা 12টা না, তারা প্রত্যেক দিন মাহফিল করে। আজকে পটুয়াখালী, পরশু রংপুর, হ্যাঁ, এরপর দিন চিটাগাং, এরপর দিন আবার বরিশাল, এরকম না? এই তো বক্তাদের কষ্ট বেশি। তারপরও আজকের জন্য আপনাদের কষ্টটা অনেক বেশি হয়েছে, একটানা বসে থাকছেন। আমি যে কথা বলতেছিলাম, যে কারণে আর বাড়াবো না, 3 দিনের মাহফিল আমাদের আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ সাকসেস হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। এটা আমার ধারণা, আমি নগণ্যের ধারণা, আপনাদের ধারণা কি জানি না। কোনো অযোগ্য ছোট আলেম, অর্ধেক আলেম, হাফ আলেম, কোয়ার্টার আলেম এখানে দাওয়াত দেওয়া হয় নাই। সবাই পরিপূর্ণ আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় আলেম এবং 3 জন পীর সাহেব এই ময়দানে আলহামদুলিল্লাহ আগমন করেছেন। গল্প না, গাল গল্প নয়, বাস্তব কিনা, সত্য কিনা। যাই হোক, আজকে যিনি আসছেন মাওলানা আব্দুল সাত্তার সাহেব, উনি অবস্থা দেখি আলহামদুলিল্লাহ আমার ঘরে থেকেই চলে গেছেন, সালাম রাইখা গেছেন যে প্যান্ডেলে সালাম দিয়েন, আমি যাওয়া মানুষকে কষ্ট দেওয়া হবে। চিন্তা করেন কত বড় বুজুর্গ। আমি 10 মিনিট সময় নষ্ট করব না, কোরআন হাদিসের কথা শুনুক। তার পক্ষ থেকে আমি সালামটা দিয়ে দিলাম, আসসালামু আলাইকুম। তো ওই বর্ণনা দিতে দিতে আমার ওয়াজ কোন সময়, আমি ওয়াজ তো করতে সময় পাচ্ছি না। আমি এই কথাই বলতেছি, কথাই বলা শেষ হবে। যেমন এই মাহফিল, আপনাদের মাহফিল, এই মাহফিলটা যদি কায়েম থাকে তাহলে আপনারা এইরকম সুললিত কণ্ঠশিল্পী পাবেন, এইরকম পীরে কামেল, এরকম বড় বড় মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় আলেমে দ্বীন পাবেন। হযরত মাওলানা নুরি সাহেবের মতো, শাহাদাত হোসেন নুরি সাহেবের মতো কালকে যিনি বয়ান করে গেছেন, এত বড় আন্তর্জাতিক মানের আলেম পাবেন। মিজানুর রহমান কুতুবপুরি যত বড়ই হোক, আমার সামনে, আপনার সামনে তুমি, আমাদের সামনে কি তুমি। তা তুমি সম্বোধন করার একটা ছেলে বাড়ি কুতুবপুর মুলাদি থানায়, এই তুমি বললে ওরে আমরা ছোট করে রাখছি। আসলে আল্লাহ তাআলার দরবারে আপনাদের দোয়ার বরকতে, আমাদের দোয়ার বরকতে আল্লাহ পাক এই মিজানুর রহমান কুতুবপুরীর সম্মান আল্লাহ পাক অনেক উপরে উঠেছে। আমরা খুশি না? নাকি আমাদের মধ্যে কোনো কষ্ট আছে, হিংসা আছে? আমরা আরো দোয়া করি, সারা বাংলাদেশের প্রধান বক্তাও যদি হয় আমরা আরো গর্বিত হব, ঠিক কিনা বলেন? হুজুর এইভাবে বর্ণনা করতে করতে শেষ নাই, তাদের কথা